This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপ্রিম কোর্টের একটা রায় সব হিসেব পাল্টে দিয়েছে। এতদিন যারা স্কুলে পড়াতেন তারা স্কুলে আসবেন না, শিক্ষিকাদের সংখ্যা কমে যাওয়ায় স্কুল সমস্যায় পড়বে, এটা আর বলার অপেক্ষা রাখে না। এমনিতেই পড়ুয়া অনুপাতে শিক্ষক শিক্ষিকার সংখ্যা কম সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোতে। সুপ্রিম কোর্টের রায়ে এক দুজনের চাকরি গেছে এমন অনেক স্কুল আছে, কিন্তু যে স্কুলে বেশি সংখ্যক শিক্ষক চাকরি হারা হয়েছেন স্কুল চরম সমস্যায় পড়বে। যেমন হুগলির বাঁশবেড়িয়া গ্যান্ডেস হাই স্কুল, এখানে একসঙ্গে 15 জনের চাকরি চলে গেছে। আগামী দিনে কিভাবে পঠন পাঠন হবে, পরীক্ষা নেওয়া, খাতা দেখা, স্কুলের অন্যান্য কাজ কি করে চলবে তা নিয়ে চিন্তা। গতকাল রায় শোনার পর দেখা গেছে স্কুলে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা কান্নায় ভেঙে পড়েছেন। তারা আসবেন না, ছাত্রছাত্রীদের পড়াবেন না, এই ভাবনা যেমন ছিল তেমনি আগামী দিনে তাদের কি হবে, ঘর পরিবার কি করে চালাবেন স্থানীয় তাদের দুশ্চিন্তা। হুগলি জেলার 757 জন শিক্ষক শিক্ষিকা, 97 জন অশিক্ষক কর্মচারী আর স্কুলে আসবেন না। শিক্ষকের শূন্যস্থান পূরণ না হওয়া পর্যন্ত সমস্যা নিয়েই চলতে হবে স্কুলগুলোকে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। শিক্ষক তো হঠাৎ করে বাতিল হয়, আমি গার্জিয়ান হিসেবে শিক্ষক যে বাতিল হয়েছে, আমরা এটাই চাই যে আমাদের স্কুলে যে স্টুডেন্টগুলো পড়ছে তাকে সরকার ভালো করে বিক্ষেপ করে যে স্টুডেন্টগুলো কোনো অসুবিধা না হয়। এটা তো সরকারের এটি নেই, এটা তো কোর্ট দিয়ে অর্ডার হয়েছে, কোর্টে এনাদের করেছে। 15টা টিচার, 41টা টিচার মানে 15টা টিচার ডিসাইড হয়েছে। 15টা টিচারের যে বাতিল করা হয়েছে, সে বাতিল জন্য স্টুডেন্টগুলোকে কীভাবে একই করা হবে সেটা সরকার দেখুক একটু। আমরা এটাই চাইছি আমাদের বাচ্চাগুলোকে ভালো করে শিক্ষা দিয়ে দেওয়া হোক, স্টুডেন্টগুলোকে ভালো করে দেওয়া হোক। আপনার কে পড়ে? আমার ছেলে মেয়ে দুটোই পড়ে। ছেলে মেয়ে পড়ে। এই যে এক একটা তো টিচার এক একটা সাবজেক্ট পড়াতেন, এই যে হঠাৎ করে না এলে স্কুলে পড়াশোনা তো অসুবিধা হয়ে যাবে। নিশ্চয়ই অসুবিধা হবে, যে স্টুডেন্ট টিচাররা বাতিল হয়েছে সে সাবজেক্টটা কে পড়ায়, তাকে তো পড়ানোর জন্য তো কেউ চায়, এই জন্য অসুবিধা হবে। টিচার সরকার দেখুক ভালো করে, না স্টুডেন্টদের কিছু যেন অসুবিধা না হোক, এটাই আমরা চাইছি। আমরা তো 15 জনকে হারিয়েছি, হারানোর পরে আমাদের পরীক্ষা চলছে। এবার সবার তো সেইভাবে ডিউটি আমরা ফিক্স করেছি, এতগুলো রুম, এতগুলো বাচ্চা, মোট 28টা রুমে পরীক্ষা হচ্ছে, আর আমরা অলরেডি 15 জনকে হারিয়েছি। খুব অসুবিধা হচ্ছে। এরকম রুম আছে যেখানে একজন মাস্টারমশাই দুটো রুম পাশাপাশি সামান্য, কেন পরীক্ষা তো পরীক্ষার মতো দিতে হবে, একসঙ্গে একটা বেঞ্চে 5 জন 6 জন করে বসা দিতে হবে। খুব অবস্থা আছে, খুবই খারাপ। শুধু পরীক্ষা নেওয়ার জন্য খাতা দেখার ব্যাপার আছে, তারপরে পরীক্ষা শেষ হওয়ার পরে ক্লাস নেওয়ার ব্যাপার আছে, আর বাচ্চাদের তো সুস্থভাবে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। এত স্টুডেন্ট আপনার 8 জন ছিল, 3 জন চলে গেছে, একজন কী করে সামলাবে? একজন মানে এটা তো ঠিক আমার কাছেও জানা নেই। মানে বিজ্ঞান বিভাগের অবস্থাটা কি? বিজ্ঞান 3টে লাইফ সায়েন্স আমরা হারিয়েছি, জীবন বিজ্ঞান, একজন ফিজিক্যাল সায়েন্স হারিয়েছি, 3টে ম্যাথস হারিয়েছি। খুব মুশকিল হয়ে যাবে ম্যানেজ করা। আর্টস সাবজেক্ট যারা কি নিতে পারবে সায়েন্স? না, অসম্ভব। কী করে নিয়ে, তাদের তো সেই এফিসিয়েন্সি বা এলিজিবিলিটি নেই। ক্লাস ম্যানেজ করা আর ক্লাস নেওয়া, ভালোভাবে নেওয়া, ক্লাস ম্যানেজ কী করে করবে কী ভাবছেন? এটা নিয়ে আমি হায়ার অথরিটিতে জানাবো, কী নিয়ে মিটিং করবো, ম্যানেজমেন্টকে নিয়ে মিটিং করবো। কিন্তু আমার যা এক্সপিরিয়েন্স বলে, ধরুন ইতিহাস টিচার তো অঙ্ক পড়াবে না, এবার ধরুন টিচার লাইফ সায়েন্সও পড়াবে না, তাহলে সব মিলে খুব মুশকিল হয়ে যাচ্ছে। ভাবতে পারছি তারা কি এসছে আজকে? না, একজনও আসেনি। কালকে আমি পার্সোনাল লেভেলে রিকোয়েস্ট করেছিলাম আপনারা আসেন,
কোনো সার্কুলার আসছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বা বোর্ড থেকে বা ডিআই সাহেব থেকে, কিন্তু তারা কেউ আসেনি, সবাই ভেঙে পড়েছে। ফোন ইন্ডিভিজুয়াল লেভেলে আমি ফোন করেছিলাম, দেখি মানে ফোন করেই শুনতে পাচ্ছি কান্না, স্যার আমাদের কিছু হবে না। এটা তো যথেষ্ট এফিসিয়েন্সি ছিল, যারা বলছিল গতকাল হ্যাঁ, ভালো পড়াতেন। মানে এতজনের মধ্যে আমি একজনকেও মানে সেই স্ট্যান্ডার্ডে পাইনি, কেন আমি তো 24 বছর চাকরি করেছিলাম। কোর্ট যেটা বলেছে 3 মাসের মধ্যে আবার নতুন করে রিক্রুট করতে হবে, কালকে মুখ্যমন্ত্রী বলেছেন যে যদি 3 মাসে যদি চালানো সেটাও তো খুবই টাফ। এর মধ্যে সামার ভ্যাকেশন একটু আগে আমাদের হয়ে যাচ্ছে। মানে আমার মনে হয় স্টুডেন্টদের সঙ্গে ইনজাস্টিস, ম্যানেজ করা অন্য জিনিস, বাচ্চাদেরকে বুঝিয়ে এক জায়গায় রাখা, পড়ানোটা টোটালি ডিফারেন্ট। আপনাদের কোনো ম্যানেজমেন্টকে যে এই সময়টা, এই যে ক্রাইসিস পিরিয়ড, সেই সময়ের মধ্যে আংশিক সময়ের জন্য কিছু টিচার বাইরে থেকে সেই ফান্ডটাও আমাদের নেই। যারা ধরুন প্রাক্তনী এখানকার তাদের আমরা রিকোয়েস্ট করবো যে যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনার ভলেন্টারি কিছু আমাদের সাহায্য করবে, মনে হয় তারা এগিয়ে আসতে পারে। এটা নিয়েও আপনারা ম্যানেজমেন্টের ভেবেছিল যে এরকম আমি একটা আমার জেনারেল বডিতে বা সোসাইটিতে এরকম মেসেজ দেবো যে যারা এফিসিয়েন্ট, যারা চায় একটু হেল্প করে দিলে মনে হয় সমস্যাটা এই 3 মাসের পিরিয়ডটা আমরা কাটাতে পারি। আমরা দেখলাম কোনো স্টুডেন্ট বদমাইশি করছে, আপনাকে দৌড়ে যেতে হচ্ছে, তো আবার আপনাকে ক্লাস নিতেই হবে না। এতজন শিক্ষক আমরা হারিয়েছি, এবার সব কিছুই করতে হবে, গ্রুপ ডির কাজ করতে হবে, গ্রুপ সিরও কাজ করতে হবে, টিচিংয়েরও কাজ করতে হবে, ম্যানেজমেন্টেরও কাজ করতে হবে, আর পুরো ক্লাস যেখানে আমরা 1/3 হারিয়ে। এমনিতেই তো আপনার মানে স্টুডেন্ট টিচার রেশিওটা আপনাদের ঠিক ছিল না। আমাদের ঠিক ছিল না, আমাদের 2200 প্লাস স্টুডেন্ট, আমরা মানে আমাকে নিয়ে 41। কতজন প্রয়োজন মানে স্কুল চালানো? মানে আপনি দেখে নিন, মানে 40-এর হিসাবে তো 100-তে কত, মানে 40-এর হিসাবে কত হয়? পার্সেন্টেজে কম। হ্যাঁ, অনেক কম। কি নাম জেলা শিক্ষা আমার দপ্তর? নাম বিশাল। বলছি জেলা শিক্ষা দপ্তর থেকে কোনো সার্কুলেশন এসছে নাকি? না, জেলা ওখান থেকে ডিআই অফিস থেকে কোনো সার্কুলার আসেনি, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বা বোর্ড থেকেও টিল নাও আমরা